ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সবগুলো সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন ১৬ লালমনিরহাট ১-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন লালমনিরহাট জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি লালমনিরহাট ১ আসনে মনোনীত প্রার্থী মুফতি ফজলুল করিম শাহরিয়ার। কথা বলবো তার সাথে। স্বাগত আপনাকে। প্রথমে আপনার কাছে জানতে চাই, প্রায় ৪ মাস আগে আপনার দল আপনাকে মনোনীত করেছে এই আসনের প্রার্থী হিসাবে। ৪ মাস ধরেই গণসংযোগ করছেন, মানুষের সাড়া কতটা পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমরা কয়েক মাস যাবত ঘোষণা হওয়ার সাথে সাথেই আমরা গণসংযোগ শুরু করে দিয়েছি এবং আলহামদুলিল্লাহ হাতিবান্ধা এবং পাটগ্রামে আমরা সেরকম আর কি সাড়া পাচ্ছি। আমরা মানুষের কাছে কি প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন আর তারা কি বলছে? না, আমরা আমাদের বিশেষ করে হাতিবান্ধা পাটগ্রামের জন্য আমরা আলাদা লিফলেট করেছি এবং লিফলেটের মধ্যে আমরা ৯টা দিয়েছি। বিশেষ করে আমাদের তিস্তা মহাপরিকল্পনা এবং ৩ বিঘা করিডর এবং বুড়িমারি স্থলবন্দর সহ বিশেষ করে আমাদের এগুলি অবহেলিত। আমরা ৫৩ বছরে আমরা দেখেছি আমাদের বিশেষ করে আমাদের লালমনিরহাটের ৩ আসনের মধ্যে আমাদের এক আসনটা গুরুত্বপূর্ণ, কিন্তু যেরকম আমাদের উন্নয়ন হওয়ার প্রয়োজন ছিল সেরকম আমরা উন্নয়ন আমরা দেখিনি। এই জন্য আমরা ইনশাল্লাহ প্রতিশ্রুতি দিয়েছি এবং মানুষকে আমরা আল্লাহ রব্বুল আলমিন যদি আমাকে এমপি নির্বাচিত করেন, বিশেষ করে এদিকে এই সমস্ত উন্নয়ন করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা বিগত দিনে দেখেছি আপনারা কিন্তু শুধুমাত্র মিছিল মিটিং ছাড়া এই অঞ্চলের মানুষের জন্য আপনাদের তেমন অন্য কোনো আন্দোলন সংগ্রামে কিন্তু দেখিনি। তাহলে মানুষজন কেন আপনাদেরকে বেছে নিবে? কেন আন্দোলন? আমরা তো বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে থেকে আন্দোলন শুরু হয়। দেখেন, আমাদের রংপুর থেকে আমাদের জুলাইয়ের বিপ্লবের আন্দোলনটা কিন্তু শুরু হয়েছে রংপুর থেকে, যার কারণে আমরা ৫ই আগস্ট আমরা দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করতে পেরেছি। এবং বিশেষ করে আমরা দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন ছিল পাটগ্রাম এবং বুড়িবাড়ি মানুষের একটা ট্রেনের জন্য, যেটা ঢাকা সরাসরি যাতায়াত করা যায়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো সত্য যে নামটা রাখা হয়েছে বুড়িমারি এক্সপ্রেস, সে ট্রেনটি যায় লালমনিরহাট থেকে, প্রায় ১০০ কিলোর ডিফারেন্স। এটা নিয়ে আমরা তুমুল আন্দোলন আমরা করেছিলাম। জনাব শাহরিয়ার, আমরা দেখেছি বিগত সময়ে কিন্তু আপনারা আওয়ামী লীগের সাথে জোটে ছিলেন। তার মানে আওয়ামী লীগের সাথে তো বিগত সময়ে ছিলেন, এরপরে আপনারা বলছেন বিপ্লব পরবর্তী হয়ে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করছেন, আপনারা যেটি বলছেন। এখন যদি আপনি নির্বাচন করেন তাহলে আওয়ামী লীগের ভোটগুলো কি আপনারা পাবেন বলে আশা করছেন? না, আপনি যে প্রথমে প্রশ্নটা করছিলেন আমরা আওয়ামী লীগের সাথে ছিলাম, এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলাম দেশ এবং মানবতার কল্যাণে আমরা রাজনীতি করি এবং আমরা দেখেছি যেখানে আওয়ামী লীগের সাথে আমাদের কোনো দিনও কোনো প্রকারের আঘাত হয়নি। এটা একটা ভুল। এটা আসলে কিছু আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা গণজোয়ার দেখে কিছু সংখ্যক লোক তারা আমাদেরকে আওয়ামী লীগের টেক লাগায়। জনশ্রুতি আছে যে আপনার দল সামনে ইসলামিক দলগুলোর সাথে জোটে যাবে। যদি জোটে যায় সেক্ষেত্রে আপনি যদি মনোনয়ন না পান তাহলে আপনার অবস্থান কি হবে? না, আমাদের কেন্দ্রের যে আমির রয়েছেন ওই আমির আমাদেরকে যে সিদ্ধান্ত দিবেন আমরা এটা মেনে নেব। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ইসলামী আন্দোলনের যিনি এখানকার মনোনীত প্রার্থী রয়েছে, এরপর বিকেল ৪টায় আমরা কথা বলবো এবি পার্টির যিনি এই অঞ্চলের মনোনীত প্রার্থী আছেন তার সাথে। থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথে।